আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে তাহেরি সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে। আলাউদ্দিন জিহাদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুন্নি আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, মাওলানা আলাউদ্দিন জিহাদি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরির গোপন কথা প্রকাশ করলেন। আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ইনশাআল্লাহ। আমি প্রতিবাদ করেছি, আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে তাহেরি সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে। আলাউদ্দিন জিহাদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুন্নি আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে, বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকীদার জন্য। আপনি পারবেন না। আপনার পীরের আকীদা একরকম, আপনার আকীদা আরেক রকম। আপনি ওয়াজে বলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সাহাবী, আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন শিয়াদের সাথে গিয়ে আপনি বুক মিলান। আপনার অবস্থান আর আমার অবস্থান এক না। আকীদার ব্যাপারে আলাউদ্দিন জিহাদি অনেক অনর। এখানে আসতে আপনার অনেক সময় লাগবে, আপনি পারবেন না। সম্মানিত দর্শক, আমরা যারা অনলাইনে জড়িত আছি, মোটামুটি আমরা সবাই অবগত আছি যে আলাউদ্দিন জিহাদি সাহেব 5-6 মাস আগে একটা দরবার ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? সে দরবারে কবর পূজা হতো, খাট পূজা হতো এবং মানুষের পায়ে সেজদা দেওয়া হতো। এর জন্য সে দরবার তিনি ত্যাগ করেছেন। দরবারটি হচ্ছে আটরশি দরবার। আলাউদ্দিন জিহাদি সাহেব আটরশি দরবার ত্যাগ করেছেন। তাহেরি সাহেব ওয়াজ মাহফিলের ময়দানে সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সাহাবী বলে ঘোষণা করেন। অথচ যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানেন না, তাদের সাথে যে এই তাহেরি সাহেব বুক মিলাই, হাত মিলাই। আলাউদ্দিন জিহাদি সাহেব এটা একেবারে সুস্পষ্ট করে আমাদের জানালেন। আমরা বুঝতে পারলাম অবশ্য মাওলানা তাহেরি সাহেবের মধ্যে ভেজাল আছে। যদি ভেজালই না থাকতো তার ব্যাপারে মুখ খুলতেন না। অবশ্যই এখানে ভেজাল আছে। এবং কি আলাউদ্দিন জিহাদি সাহেব এর আগেও অনেক বড় বড় তাদের সুন্নি ওলামা একরামকে তিনি ছাড় দেন নাই। বড় বড় যে আলেমগুলো আছে তাদেরকেও আলাউদ্দিন জিহাদি ধরেছেন। এই জন্য বলছি আকীদার ব্যাপার আমাকে বলার প্রয়োজন নাই। আকীদার ব্যাপার আমি অনেক প্রমাণ দিয়েছি, কাউকে ছাড় দেই নাই পর্যন্ত। আইনুল হুদা সাহেবের মতো আলেমকে আমি ছাড় দেই নাই, মুফতি শাহ আলমকে আমি ছাড় দেই নাই আকীদার কারণে। বড় বড় আলেমদেরকে আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি আকীদার জন্য। আপনি পারবেন না, এত বড় অবস্থান নিতে আপনি পারবেন না। এই জন্য আমি বলবো কথাবার্তা যাই বলেন, আলোচনা। সম্মানিত দর্শক, মূল বিষয়টা হচ্ছে তাহেরি সাহেবকে নিয়ে। মাওলানা তাহেরি সাহেব ওয়াজের ময়দানে সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলে পরিচয় দেন। অথচ যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানেন না, রাতের বেলায় তাদের সাথে তিনি বুক মিলান, হাত মিলান। এটা সত্য। কেননা আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদের সামনে একেবারে পরিষ্কারভাবে বলেছেন, জোর দিয়ে বলেছেন, আপনার মতন তাহেরি 1000 বার জন্ম নিতে হবে। সুন্দর কথা বলেছেন। আমরা এখান থেকে বুঝতে পারলাম অবশ্য মাওলানা তাহেরি সাহেবের মধ্যে ভেজাল আছে। শুধু একটু ভেজাল না, আকীদাগতভাবে মারাত্মক ভেজাল এই মাওলানা তাহেরি সাহেবের মধ্যে। তাই যারা এই মাওলানা তাহেরির ভক্ত তাদেরকে অনুরোধ করে বলতেছি যে দেখে শুনে বুঝে কথাগুলো নেবেন। কেননা এমন কিছু কথা এই তাহেরি সাহেব বলেন যারা দ্বারা ইমান চলে যায়, ইমান আর থাকে না। এর জন্য সাবধান। আমাদের সামনে স্পষ্ট আলাউদ্দিন জিহাদি সাহেব একেবারে খোলাসা আলোচনা করেছেন, জোর দিয়ে বলেছেন। এর জন্য আমরা এই আউল ফাউল বক্তাদের থেকে আমরা সাবধান থাকবো।